সব বিষয়গুলো নিয়ে আপনি কী প্রত্যাশা করছেন এবং আপনার পুরো যে নাগরিক আছে তাদের কোনো মেসেজ আছে কিনা আপনার আমি যেটা মনে করি যে আসলে উন্নয়ন কার্যক্রমগুলো অব্যাহত থাকবে। যে সরকারে আসুক, কোনো সরকার উন্নয়নের বাইরে নয়। তো এখানে আমাদের ইজিপ্ট 4 একটা প্রকল্প ছিল, ইজিপ্ট 3 থেকে 4 প্রকল্প ইয়াতে আমরা প্রবেশ করেছি। এখানে আমরা কন্টিনিউ প্রায় 100 কোটি টাকার কাজ করে যেতে পারবো। ইতিমধ্যে আমাদের যে কাজগুলো রাঙামাটি শহরের 9টা ওয়ার্ডে, এখানে ড্রেন কাম, ফুটপাথ, সিঁড়ি, আরসিসি রাস্তা, সলিন রাস্তা, এই সমস্ত কাজগুলো আমরা কন্টিনিউ করার জন্য সমস্ত প্রসেস রেডি। এবং আগামী মাসে হয়তো এটা গভর্নমেন্ট যদি একটা সদ ইচ্ছা থাকে তাহলে এই টেন্ডার প্রক্রিয়ায় যাবে। এগুলো কন্টিনিউ হিসেবে আমি 9টা ওয়ার্ডের কাজগুলো আশা করি এখানে যিনি প্রশাসক বসেছেন এবং কাউন্সিলরও আছেন, এই কাজগুলো বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে জনগণের সেবাটা খুব দ্রুত দিতে পারবে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনার পদত্যাগের দাবিতে কেউ কেউ এখানে সমাবেশ করেছে। অনেকেই কথা হচ্ছে যে পদত্যাগ না অপসারণ, আসলে বিষয়টা কী হচ্ছে? আসলে এটা পদত্যাগের কিছু নেই। আমি নির্বাচিত একজন ব্যক্তি, আবেগের বশে না জেনে ভুল বুঝে যদি কিছু এখানে সভা সমাবেশ পদত্যাগের দাবি করে থাকে, কেন বুঝলো এটা কনস্টিটিউশনটা কোথায় থেকে আসছে? আমি তো তাদেরকে নিয়ে এখানকে তো স্টুডেন্ট অর্গানাইজেশন নিয়ে এই 8.5 বছর কাজ করেছি। তো এটা অপসারণ আমি মনে করি যেটা স্থানীয় সরকারের যে প্রবিধান অনুযায়ী এটা সকলকে মেনে নিতে হবে। এটা আমার ব্যক্তিগত না, এটা পদত্যাগ না, এটা অপসারণ করে একজন প্রশাসককে দায়িত্ব দিয়েছেন। তো সেই ক্ষেত্রে এগুলো মেনে নেওয়া স্বাভাবিক এই স্থানীয় সরকারের বিধি অনুযায়ী। আর দ্বিতীয়ত হলো হয়তো এখানকার যে বিষয়টা অনেকে বিভ্রান্ত করছে পদত্যাগ। তো আমি মনে করি যে অন্তত এই বিভ্রান্ত যাতে মানুষ বিভ্রান্ত যাতে কার না দেয় সেটি। কারণ আমাকে যেহেতু প্রশাসন বসেছেন অপসারণ করে, এখানে পদত্যাগ কেন হবে? নির্বাচিত কেউ পদত্যাগ করার কোনো সুযোগ নেই। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে আমরা দেখেছি যে সমাবেশে একজন মুক্তিযোদ্ধা পরিবার অভিযোগ করেছে আপনি তাকে অন্যায়ভাবে উচ্ছেদ করেছেন, সে জমি দখল করেছেন। আসলে বিষয়টা দেখুন, আসলে মুক্তিযোদ্ধারা আমাদের দেশের জাতির শ্রেষ্ঠ সন্তান, যারা 1971 সালে দেশ স্বাধীন করেছেন। এখানে আমাদের যে অফিসটা আপনি দেখতে পাচ্ছেন নতুন ভবন হচ্ছে, অবৈধভাবে অফিসটা দখল করেছিল আরও কয়েকটা পরিবার ছিল। তো সেই পরিবারকে আমরা কিঞ্চিৎ ক্ষতিপূরণ দিয়েছি এবং এই পরিবারটাকে আমরা অনুরোধ করেছি মুক্তিযোদ্ধা পরিবার থাকে এবং এই মুক্তিযোদ্ধাদের দায়িত্বে যারা ছিল রাঙামাটি জেলা কমান্ড, অনেকেই তাদেরকে অনুরোধ করেছেন আপনারা অন্যত্র সরিয়ে যান এবং তাদেরকে জায়গাও আমি ঠিক করে দেওয়ার প্রস্তাব দিয়েছি, তাদেরকে কিছু ক্ষতিপূরণের প্রস্তাব দিয়েছি। তো আইনগতভাবে যেটা হয়েছে, একটা আমাদের কম্পাউন্ডের ভিতরের অবৈধ একটা জায়গা দখল, এটা প্রশাসনিক বা আইনগতভাবে উদ্ধারের বিষয়টা আমাদের জায়গাটা আমরা উদ্ধার করেছি, যেখানে এখন ভবন উঠতেছে। কাউকে আমরা অন্যভাবে এখানে উচ্ছেদ করিও নাই, আমরা দখল করি নাই কারো জায়গা, তো অফিসের সাথে। সবশেষ 8 বছর দায়িত্বে ছিলেন, জনগণের উদ্দেশ্যে বা পৌরবাসীর উদ্দেশ্যে আপনার কোনো শেষ মেসেজ আছে কিনা? আমার মেসেজটা হলো আসলে বাস্তবতা মেনে নিতে হবে। আমি 8 বছরের মধ্যে আমি চেষ্টা করেছি সেবা দেওয়ার জন্য, একটা মানুষকে বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সহায়তা, ভালো ব্যবহার,